দেখতেই পারছেন সুরকি আর আপনার চুনাপাথরের তৈরি সব জিনিসগুলো আমি একটু ভিতরে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য বানায় না, আপনারা কেউ ওইভাবে নেবেন না। আমাদের খুলনা জেলার একটা ঐতিহাসিক নিদর্শন, একটা স্থাপনা, যেটা দেখে আমার অনেক ভালো লাগলো, তো চলে আসলাম এইখানে। তো আসার পর ভিডিওটা করব, ভিডিওটা আপনারা সবাই দেখবেন, আশা করি সবার ভালো লাগবে, আপনারা সবাই সাথে থাকুন। অবশেষে অনেক সময় ট্রলারে চড়ার পর তারপরে এই পারে ঘাটে এসে নামলাম। ঐতিহাসিক সেই রাজাদের আমলের সেই নিদর্শনটির গেটে এসে পৌঁছালাম। তারপরে এক এক করে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো আপনারা দেখতেই পারছেন এক রকমের 11টা নিদর্শন এখানে স্থাপিত আছে, যেটা রাজাদের আমলে রাজারা এই জিনিসটা তৈরি করে। তো এক এক করে আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং নিদর্শনগুলো দেখতে থাকুন। দেখতেই পারছেন সুরকি আর আপনার চুনাপাথরের তৈরি সব জিনিসগুলো আমি একটু ভিতরে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন নিদর্শনটি কত সুন্দর এবং কত সূক্ষ্ম কারুকার্য দ্বারা তৈরি। দেখতেই পারছেন এর ওয়ালগুলো কত সুন্দর এবং ওয়ালের যে ছোট ছোট ইট কাটাগুলো দেখছেন, এই ইটগুলো অনেক মজবুত। এর পাশ দিয়ে আপনার জঙ্গল বয়ে চলে গেছে, সাথে এক এক করে আপনাদেরকে নিদর্শনগুলো দেখানোর চেষ্টা করতেছি। এত সুন্দর একটা নিদর্শন যে আমাদের খুলনাতে অবস্থিত আছে, হয়তো আপনারা অনেকেই এখনো জানেন না। প্রায় 250 বছর আগে এটা রাজাদের বংশধররা তৈরি করার পর এখান থেকে তারা চলে যায়। বর্তমান এটা খুলনা সরকারি অধিদপ্তরের আওতাভুক্ত আর কি। অসাধারণ একটি স্থাপনা এবং অসাধারণ একটি নিদর্শন। কালের পরিবর্তনে এখনো কিন্তু নিদর্শনগুলো রয়ে গেছে। ভিতরের পরিবেশটা দেখুন কত সুন্দর এবং সুখময় কারুকার্য দ্বারা তৈরি। এর গম্বুজ, বিশিষ্ট গম্বুজগুলো কিন্তু অনেক উঁচুতে, একদম ওইখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তবে আপনারা শুনে অবাক হবেন, এখানে নাকি প্রতি রাতে কোনো এক মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। এক রকমের দেখতে প্রায় 11টি নিদর্শন এখানে আছে, যেটা শিব মন্দির নামে পরিচিত।